আমরা লক্ষ্মীকান্তপুর থেকে চা নিলাম। আর আপনারা যারা আসবেন মানে যদি মৌসুমী আইল্যান্ড আসেন তাদেরও কিন্তু এই ঠিক নামখানা প্ল্যাটফর্মের বাইরে থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আমরা সবাই বেরোলাম। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকের আমাদের অভিযান কোথায়? গঙ্গাসাগর। সবাই মিলে আমরা একসঙ্গে গঙ্গাসাগর যাব। 4 বন্ধু, পিছনে তন্ময়, মাঝে অনিমেষ, রাজীব আর আমি। আমরা চললাম গঙ্গাসাগর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন দেখা যাক কেমনভাবে আমরা গঙ্গাসাগর পৌঁছাই, কি খরচ এবং সব ডিটেলস আপনাদের জন্য থাকছে। বাড়িপুর থেকে ট্রেন ছেড়েছিল 4:42। আমরা লক্ষ্মীকান্তপুর এলাম 5:35। 25 মিনিট এখানে দাঁড়াবে। তা 25 মিনিট দাঁড়াবে, সেই সময়টা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। কি করছি? আমরা লক্ষ্মীকান্তপুর থেকে চা নিলাম, সুন্দর চা। চা আর বিস্কুট খেয়ে আমরা ট্রেনে উঠবো। এবার এখান থেকে একদম গিয়ে নামবো হচ্ছে নামখানা। ট্রেনে যেতে যেতে আমরা ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। আমরা বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম, মানে ব্রেড, আর এটা হচ্ছে গাছের কলা, আর আছে ডিম আর মিষ্টি। এটা দিয়েই ব্রেকফাস্টটা করি। এরপরে নেমে যেরকম যেরকম টুকটাক খাবার পাবো সেরকম ভাবে সেইগুলো চলবে আমাদের। নামখানায় পৌঁছালাম, ঘড়ি বলছে সকাল 7টা, মানে বাড়িপুর থেকে আমাদের সময় লাগলো 2 ঘন্টার মতো। এবার এখান থেকে আমরা একটা টোটো ধরবো, ধরে আমরা যাব লঞ্চঘাটার দিকে। এই হচ্ছে নামখানা স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়েই এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকেই কিন্তু আপনারা মৌসুমী আইল্যান্ড এবং সাগরের দিকে যাওয়ার জন্য যে লঞ্চঘাট আছে বকখালির দিকে, সেগুলো সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন। একটু দরদাম করতে হয়, দেখি আমাদের কি রেট নেয়। নামখানা স্টেশন থেকে আমরা এই একটা টোটো ভেবেছিলাম, টোটো হলো না, ওই মোটর ভ্যান টাইপের, হ্যাঁ বাইকার আর কি, সেটা করে বাইক ভ্যান। সেই বাইক ভ্যানে করে উঠলাম, এই দাদার সঙ্গে যাচ্ছি। তা আমাদের ওই 15 টাকা করে ভাড়া। ওই নারায়ণপুর ঘাট সেখানে পৌঁছাবো, আর সেখান থেকে আমাদের লঞ্চ থাকবে, সেটাতে যাবো ওপারে হচ্ছে বেনুবন ঘাটে। আর আপনারা যারা আসবেন মানে যদি মৌসুমী আইল্যান্ড আসেন তাদেরও কিন্তু এই ঠিক নামখানা প্ল্যাটফর্মের বাইরে থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আপনাদের ভাড়া লাগবে মোটামুটি 50 থেকে 60 টাকা মাথা পিছু। আর বুকিং নিলে একটু কথা বলে নেবেন, হয়তো সেখান থেকে একটু কম হতে পারে। আমরা নামখানা থেকে আমাদের লঞ্চে উঠলাম। তা নামখানা থেকে এই যে লঞ্চটা যাচ্ছি, এটা আমাদের নিয়ে যাবে হচ্ছে বেনুবন বলে জায়গাটা যেটা রয়েছে, মানে সাগর দ্বীপের বেনুবন। আমরা মোটামুটি সবাই যেটা অভ্যস্ত বা জানি সেটা হচ্ছে নামখানা যেটা দিয়ে কেউ কিন্তু সাগরে আসে না, মেনলি আসে কাকদ্বীপ থেকে, হচ্ছে লট 8 থেকে কচুবেরিয়া। এই রুটটাই হচ্ছে সাগর আসার জন্য মেন রুট। তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে তাহলে ওই রুটটা বাদ দিয়ে আমরা এটাতে কেন এলাম? এর মূল কারণ হচ্ছে ওই দিকে রুটটা আজকের যে ফার্স্ট যে ভেসেলটা ছাড়বে সেটা হচ্ছে সকাল 9:30টায়। তা প্রতিদিন এই ভেসেল ছাড়ার সময় কিন্তু চেঞ্জ হয়। আপনারা যারা জানতে চান যে কোন সময় ছাড়ে, আপনাদের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। এদের একটা ওয়েবসাইট আছে, অ্যাপও আছে গঙ্গাসাগরের। সেই অ্যাপ থেকে আপনারা দেখে নিতে পারেন যেদিন আপনারা আসবেন সেই দিন ভেসেলের টাইম কি আছে। আর যদি দেখেন ভেসেল দেরিতে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা ডাইরেক্টলি নামখানা এসে এখান থেকে এই লঞ্চে করে আপনারা যেতে পারেন। 100 জন করে ওরা নেয়, পার হেড টিকিট 40 টাকা। যদিও কিন্তু ভেসেলে যদি আপনারা যান ওখানে যদি গভর্নমেন্টের সাবসিডি আছে, ওখানে 9 টাকা করে টিকিট পড়ে। তাই আপনার আসার আগে অবশ্যই তথ্য নিয়ে নেবেন, না হলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
আর আপনাদের সময় যেটা নষ্ট হবে, তার সঙ্গে যেভাবে প্ল্যান করে আসবেন সেটাও কিন্তু ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারবেন না। আমরা বেনুবন যে লঞ্চ ঘাটা সেখানে এলাম, সময় লাগলো ওই 1 ঘন্টা 10 মিনিটের মতো। এখান থেকে আবার টোটো ধরতে হবে, ধরে ওই আধ ঘন্টার মতো সময় লাগবে। দেখা যাক টোটো ভাড়া কি লাগে, আগে উঠি তারপর আপনাদেরকে জানাচ্ছি। বেনুবন লঞ্চ ঘাট থেকে আমরা টোটো করলাম, সেই টোটো করে আমরা যাচ্ছি গঙ্গাসাগরের দিকে। তা এখানে দেখলাম এটা ইউনিয়নের ব্যাপার রয়েছে, ওরা 20 টাকা করে চার্জ নিল, আর টোটো ভাড়া হচ্ছে 250 টাকা এক পিঠে। আর আপনি যদি মনে করেন যে আপনি যাবার এবং ফেরার জন্য একসঙ্গে টোটো করবেন, সেটাও সম্ভব। সেটার জন্য কত নিচ্ছেন তাহলে? টোটাল 520 টাকা, মানে 20 টাকা ইউনিয়ন, আর টোটোকে দিতে হবে আপনাকে 500 টাকা। আপনারা সকালে যাবেন, আর যে লাস্ট যে ভেসেল আছে সেটা অবধি আপনি ফিরতে পারবেন, তার জন্য কিন্তু কোনো ওয়েটিং চার্জ এনারা নেন না। আর ফেরার সময় দুটো আছে স্পট, দুটো মন্দির আছে, ওনারা বললেন এই রেটের মধ্যেই উত্তমবাবু রয়েছেন, উনি দেখিয়ে দেবেন। সেটাও দেখা যাক। এবার আমরা যাচ্ছি সাগরের দিকে। শেষমেশ এসে পৌঁছালাম গঙ্গাসাগরে। এই জলের অবস্থা খুব খারাপ, পুরো সেই ময়লা জল রয়েছে। আর এখন থেকেই সেই নর্থ ইন্ডিয়ার সমস্ত লোকেরা এসে গেছে, সারা বছরই থাকে এরা, তারা বেশ সুন্দরভাবে মজা করছে। তা আমার খুব একটা স্নান করার ইচ্ছা নেই। তুই স্নান করবি না? ও স্নান করবে না, ওই আমরা একটু জলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নে, এরপরে আমরা বেরিয়ে যাব। ভালো লাগছে কিন্তু, মানে সেই মহামানবের সেই মিলন তীর্থ হিসাবে সাগরকে তো ব্যাখ্যা করা হয়, ঠিক সেটাই কিন্তু আজকেরও আমরা উপভোগ করছি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে মানুষেরা এসছেন, তারা এখানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন, এবং পুণ্য অর্জনের জন্য তো এখানে আসা, আমাদেরও সেই উদ্দেশ্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘুরে দেখা এবং এই যে একটা মিলনস্থলকে নতুন করে উপভোগ করা। আমরা গঙ্গাসাগরের যে সাগর, সেখানে একটুখানি ওই জল টল ছিটিয়ে নিলাম, নিয়ে আমরা এখন যাচ্ছি কপিলামুনির যে আশ্রম রয়েছে সেই আশ্রমের দিকে। গঙ্গাসাগরের মেলা আর বেশি দিন বাকি নেই, সেই কাজকর্ম শুরু হয়ে গেছে। দেখছেন এই দেখুন বিভিন্ন টোল এসছে, এই টোল দিয়ে বিভিন্ন ঘরগুলো হয়। আর দেখুন বাঁশ সমস্ত এই সাগরের জলে সেগুলোকে সিজন করা হচ্ছে। আর ওই দেখুন কাঁধে করে করে লেবাররা বাঁশ নিয়ে আসছে, সেই বাঁশ দিয়ে আর এই টোল দিয়ে বিভিন্ন ঘর তৈরি হবে, অস্থায়ী ঘর আর কি। সেখানে এসে যারা টুরিস্ট আছেন বা তীর্থযাত্রী রয়েছেন, তারা এসে সেখানে থাকবেন গঙ্গাসাগর মেলার সময়। তা এটাও একটা দেখার জিনিস। আরেকটা জিনিস যেটা হচ্ছে, দেখুন এই পরবর্তী পরপর কয়েকটি ঝড়েতে সাগর তটের কিন্তু বেশ ক্ষতি হয়েছে। তা সেই ক্ষতিটাকে মোটামুটি একটুখানি করার জন্য, সেটাকে সারভাইভ করার জন্য মাটি এনে ফেলা হয়েছে। এবং দেখুন দূরেও দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন শালবলগার একটা করা হয়েছে, মানে গার্ডওয়াল মতো করা হচ্ছে, দুটো স্টেপে করা হয়েছে। 10খানা লাড্ডু মঙ্গলের ঘর দিয়ে সবার নাম করে যদি পুজো দেয়, এটা হচ্ছে 101 টাকা, শঙ্খ দিয়ে 150 টাকা, মিষ্টি প্রসাদ দিয়ে 150 টাকা। আর মিনিমাম যে রেটটা হয়, মিনিমাম রেট হয় 30 টাকা। সেটা আছে তো? 30 টাকা বললে আমি দিয়ে দেবো। দেখা যাবে। এমনি ফুল প্রসাদ সিঁদুর দিয়ে, মানে লক্ষ্মীডাঙ্গা সিঁদুর ফুল দিয়ে 30 টাকা।
আমরা পুজো দিয়ে এলাম কপিলামুনির আশ্রম থেকে, পুজো দিয়ে নিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। ভেতরে কিন্তু খুব একটা ভিড় নেই, আজ প্রথমত শনিবার, আর দ্বিতীয়ত যেহেতু গঙ্গাসাগর মেলা এখনো শুরু হয়নি, তাই ভিড় সেরকম নয়। নর্থ ইন্ডিয়ার বেশ কিছু ট্যুরিস্ট এসছেন, বা ভ্রমণার্থী বা বলুন বা তীর্থযাত্রী বলুন, তারাই রয়েছে, মূলত তাদেরই ভিড় রয়েছে। আমরা এবারে লাঞ্চ করে নিয়ে আমরা চলে যাব বেনুবন, যেখানে আমাদের হচ্ছে লঞ্চ, সেখান থেকে আমরা ধরবো আমাদের ফিরে যাওয়ার জন্য নামখানা। যাবার পথে আমরা দু একটা সাইট সিন আছে, সেগুলো দেখে নেবো, দেখে নিয়ে আমরা এগিয়ে চলবো আমাদের বাড়ির দিকে। আমরা লাঞ্চ করলাম মা সুরুচি হোটেলে। এখানে আমরা খাবার দাবার ভালোই পেলাম, তাই আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন। মাছের বললো ওটা 80 টাকা মোটামুটি নেয় ওরা, মানে এমনি ফিশ মিল। আর চিকেন হলে 130, মটন হলে 180 থেকে 200, আর অন্যান্য মাছও পাওয়া যায়। এমনি স্ন্যাক্সও এখানে ঠিকঠাক আছে, তাই আপনারা এলে খেতে পারেন, আমাদের ভালো লেগেছে। গঙ্গাসাগর থেকে ফেরার পথে আমরা ওই কয়েকটা সাইট সিন যেরকম বললাম সেরকম ঘুরছি। এইটা হচ্ছে এখানকার একটা শনি মন্দির, তো আমরা দেখলাম, মানে স্থানীয় মন্দির একটা, কিন্তু বেশ ভালো, মানে একটু অন্যরকমভাবে সাজানো রয়েছে মন্দিরটা, ভালো লাগলো। এটা হচ্ছে এখানকার একটা মনসা মন্দির। আজকে স্থানীয় মানুষের ভিড় কিন্তু বেশ রয়েছে, প্রচুর স্থানীয় মানুষ এসছে এখানে, দেখছি ব্যান্ড পার্টি নিয়েও তারা এসছে। যাই হোক, একটা অন্যরকম স্বাদ লাগলো আর কি। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম একটা শিব মন্দিরে। এর আগে দেখলাম সেটা হচ্ছে একটা নাগেশ্বর মন্দির ছিল, তার বাৎসরিক উৎসব চলছে। আর এটা বেশ শিব মন্দির, সুন্দর করে কিন্তু সাজানো, দেওয়ালে এবং সব জায়গাতে দেখছি টেরাকোটার বেশ কাজ রয়েছে। আজ সারাদিন ধরে আমরা ঘুরে দেখলাম সাগরদ্বীপ এবং তৎসংলগ্ন কয়েকটি স্পট। কিভাবে আপনারা আসবেন, কোথায় থাকবেন, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রাস্তাঘাটের অবস্থা এবং ভাড়া কী লাগতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই তথ্য কাজে লাগবে। আপনার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।